দুই বন্ধু মাছ ধরতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু এক বন্ধুর, আর এক বন্ধু প্রাণে বেঁচে যায়। গতকাল বিকেলে বীরভূমের নলহাটি থানার হরিদাসপুর গ্রামে দুই বন্ধু মিলে মাছ ধরতে গেছিলেন। দুই বন্ধুর মধ্যে খোকন মাল নলহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নলহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌরাঙ্গ মাল। বাড়ি ফেরার পথে হরিদাসপুর গ্রামের মধ্যে থাকা কুয়োর মধ্যে হঠাৎ পড়ে যায় খোকন মাল। বন্ধু পড়ে যাওয়ায় বন্ধুকে বাঁচাতে অপর বন্ধু গৌরাঙ্গ মাল কুয়োর মধ্যে ঝাঁপ দেন। সেই দৃশ্য দেখতে পান মাঠে থাকা চাষিরা। এই ঘটনা দেখার পর তৎক্ষণাৎ দৌড়ে এসে প্রাণে বাঁচানোর চেষ্টা করে দুজনকে। একজনকে বাঁচানো গেলেও অপর আরেকজনকে খুঁজে পাওয়া যায়নি বলে জানা যায়। পরবর্তীকালে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকল বাহিনী পাম্পের সাহায্যে কুয়োর জল মেরে উদ্ধার করা হয় খোকন মাল নামে ওই যুবককে। তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক খোকন মালকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারে নেমে আসে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূমের নলহাটি থানার পুলিশ। আমাদেরকে একটা ছেলে এসে বললো নিয়ে সিভিক পুলিশ ফোন করেছিল, নিয়ে বলছে কি আপনি কার বাড়ি থেকে কথা বলছেন? আমি হচ্ছি গৌরাঙ্গ মালের বাড়ি। নিয়ে বলছে আপনার ছেলে পড়ে গেছিলো, গ্রামের লোক তুলেছে ওকে, ও পড়ে যাওয়ার পর ওকে তোলার জন্য ও ঝাঁপ দিয়েছে। নিয়ে আবার ওই জল ছিঁচছিল যারা মাঠে দেবে বলে, নিয়ে তখন ওরা দেখে কি নিজেরাই কি পড়ে আছে, ওরা বাঁশ দড়ি সব নিয়ে এসে বলছে যদি বাঁচবি তো দড়িটা ধরতে হবে, তোকে নিজে বাঁচতে হবে। ও মানে পারছিল না, নিয়ে তখন ওরা তুলেছে, নিয়ে উঠিয়েছে। নিয়ে ও গ্রামের লোকরা আমাকে বলছিল কি আপনার ছেলেকেও পেতেন না, 5 মিনিট আর হয়ে গেল ও মারা গেল। আপনার ছেলে কোনো রকম উঠে গেছিল? হ্যাঁ, নিজে উঠেনি, উঠিয়েছে। আরেকজন জলে পড়েছিল, কুয়োর মধ্যেই পড়েছিল। ওই কুয়ার মধ্যে পড়েছিল। নিয়ে হাই ব্রিগেডে জল করে থানা থেকে সব ঘিরে তখন জল ছিঁচে তখন আবার ওকে উদ্ধার করে নিয়ে আবার এইখানে নলাটি নিয়ে আসে। নলাটি এসে বললো কি ইয়ে হয়ে গেছে, মারা গেছে। আপনার নাম? আপনার অর্চনা। আপনার ছেলের নাম কি? গৌরাঙ্গ। কুয়াতে পড়ে গেছিল। কে যে মারা গেছে? ভাই। কি শুনলেন আপনারা? কারা ওই সিভিল পুলিশ ফোন করে আসলো। কি বললো? বললো আপনাদের ছেলে ইন্দ্রায় পড়ে গেছে। দেখুন আমরা ছুটাছুটি করিনি, মোটর সাইকেলে আবার আসে এখানে। দেখুন জল মারছিল ইন্দ্রায়। তারপর তুলে নিয়ে গাড়িতে রামপুরহাট নিয়ে। আপনারা গেলেন তখন কি অবস্থায় দেখলেন? তখন দেখতে পেয়ে যেত জলে ঢুকেছিল। জলের মধ্যে ঢুকেছিল? হ্যাঁ। তারপরে জল টল মারলো, তুললো, তখন তার দেখতে পাইনি। এবার আলিবাবুকে বললাম যে আমার ভাইকে, এবার গাড়িতে ঢুকিয়ে দিলাম। দিয়ে এখানে রামপুর হাসপাতালে নিয়ে এলেন? হ্যাঁ। হাসপাতালে নিয়েছে কি হ্যাঁ, এখন কাগজপাতি হলো, এখন ওই এতে নিয়ে যেতে হবে। এখানে ডাক্তার দেখে বললো মারা গেছে? হ্যাঁ। কি নাম আপনার ভাইকে? খোকন মাল। আপনার নাম? উজ্জ্বল মাল। কোথায় হয়েছে ঘটনাটা? হরিদাসপুরে। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছিল মানে ওরা নলহাটি থেকে এসেছিলো বেড়াতে, ঠিক আছে। ও 2 বন্ধু এসেছিলো। 2 বন্ধু এসে ওরা নদীতে মাছ ধরেছিল, ঠিক আছে। মাছ ধরতে এসে ওরা একটু হয়তো ওখানে খেয়েছিল জানি না। তারপরে ওরা ইন্দিরা গাড়ায় চিঙে দেখি যে এই অবস্থা পড়েছে। আমি গ্রামের লোকে বলে কি দুটো নলহাটি ছেলে ইন্দিরায় পড়ে গেছে। আমরা জানতে পারিনি যে আমাদের মাছের ছেলে। তারপরে যখন জানতে পারলাম পুলিশ এসেছিলো নলহাটি থেকে, এদিকে 5 গাড়ি এসেছিলো। তারপরে জানতে পারলাম যে এটা আমার মাছের ছেলে। এটা আপনারা গিয়ে কি অবস্থায় দেখলেন? দেখলাম তখন ইন্দিরাতে পড়ে আছে। কজন ছিল এরা? দুজন ছিল। দুজনই পড়েছিল? দুজনে কি পড়ে গেছে? পড়ার পরে ও ঝাঁপ দিয়েছে। আরেকজন তোলার জন্য? হ্যাঁ, তোলার জন্য, বন্ধুদের তোলার জন্য ঝাঁপ দিয়েছে। তাকে কিন্তু গ্রামবাসীরা এসে ওকে তোলায়, কিন্তু একে পাইনি। হাসপাতালে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, কি বললো? হাসপাতালে নিয়ে এসে ডাক্তার বলে যে নাই, মারা গেছে। আপনার কে হচ্ছে? আমার এটা মাছের ছেলে।
কি নাম? আমার নাম দীপু মান্না।